বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রবি কোম্পানির বা রবির যে মোবাইল অপারেটর আছে আমরা কিভাবে রবির লোগোটা তৈরি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির মাধ্যমে। সিসিটা আপনি যে কোনো ভার্সন দিয়ে কিন্তু সেমভাবে কাজটা করতে পারবেন। তো প্রথম হচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি এগুলো হচ্ছে কালারগুলো নিয়ে রেখেছি। আপনারা একটা সিম্পল লোগো চাইলে আপনারা ইলাস্ট্রেটর ওপেন করে রাখতে পারেন, নেট অ্যাভেলেবেল পাবেন, যে কোনো একটা লোগো এইভাবে ওপেন করবেন। তো আমি একটা ওপেন করে রেখেছি আমার কাজের সুবিধার্থে। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের লোগোটা শুরু করার আগে আমরা এখানে যে রেক্টেঙ্গেল টুলটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আমাদের সামনে কয়েকটা টুলস এক্সপান্ড হবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমরা যে টুলটা নিব, এখান থেকে পলিগোনাল যে টুলটা দেখা যাচ্ছে আমরা পলিগোনাল টুলটা নিব। এখানে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন এবং শিফট বাটন দুটো একসাথে ধরবো। অল্ট এবং শিফট একসাথে ধরে আমরা এখানে এইভাবে আমরা ড্র করে নিব। অল্ট এবং শিফট বাটন একসাথে ধরলে আপনার যে এটা নিব আমরা পলিগোনাল যেটা নিলাম এটা একদম অ্যাকুরেট সোজা হবে। তো এটা আমরা এখন এটাকে ফিলে কোনো কালার দিব না, স্টকে একটা কালার দিয়ে রাখতেছি। তো ফিল কালারটা অফ করে স্টকে একটা কালার দিলাম এবং হচ্ছে আমরা এখন মুভ টুলটা নিব। তো মুভ টুলটা নিয়ে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যে লাইন সিগমেন্ট যে টুলটা দেখা যাচ্ছে আমরা লাইন সিগমেন্ট টুলটা নিব। আমরা এটা নিলাম, নিয়ে জাস্ট আমরা এখান থেকে একটা ড্র করব, এই যে একদম মিড বরাবর। এটা এটা আপনারা শিফট চেপে ধরে আপনারা এটা ড্র করবেন, তাহলে অ্যাকুরেট সোজা হবে। তো দেখেন এটা কিন্তু আমাদের মিডল বরাবর হয় নাই, তো সমস্যা নেই। আমরা যেটা করব, মুভ টুল নিয়ে দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের উপরে দেখা যাবে, এখান থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিলে হবে, অথবা যদি আপনাদের এখানে এগুলো শো না করে আপনারা নর্মালি চলে যাবেন উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার অপশনে যাবেন। তাই যে পাথ ফাইন্ডার অপশন এটা, তো এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইন অপশনে যাব। অ্যালাইন অপশন থেকে যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করে দিলে এটা একদম অ্যাকুরেটলি মিড বরাবর চলে আসবে। তো এটা অ্যাকুরেটলি চলে আসলো। তো আমরা আবার কি করব, এখান থেকে হচ্ছে লাইন সিগমেন্ট টুলটা নিব, নিয়ে জাস্ট আমরা এই কর্নারটা ধরবো এবং এই কর্নারের সাথে মিলাই দিব। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আবার ক্লিক করব, চাপ দিয়ে ধরে আমরা এই কর্নারের সাথে মিলাই দিব। ওকে, আমাদের এটা কিন্তু মিলে গেছে। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখান থেকে যে শিপ বিল্ডার টুলটা দেখতে পাচ্ছেন, এই যে শিপ বিল্ডার টুল, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্ট বাটনটা চেপে ধরবো। অল্ট বাটনটা চেপে ধরে আমরা এটাকে মাইনাস করে দিব এবং এটাকে মাইনাস করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ঘরে একটা একটা ক্লিক করবো এভাবে। তো প্রত্যেকটা ঘরে ক্লিক করলে ঘরগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে রোটেট করব। ওকে, আমরা 270 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করে নিলাম। তো এটা এরকম আপনারা একটু রোটেট করে নেবেন। রোটেট করে নিয়ে জাস্ট আমরা যে কাজটা করব, এই যে মাঝখানে যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা, আমরা এই অংশটাকে ধরবো, ধরে জাস্ট এই উপর অংশটার সাথে মিলিয়ে দিব। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের রবির লোগো। জাস্ট এখন আমরা শুধু কালারগুলো এখানে বসাই দিব। তো কালারগুলো বসানোর জন্য এই যে আমি এই কালারগুলো এনে রেখেছি, অথবা আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগো থেকে কালারটা স্যাম্পল করতে পারবেন। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যে আই ড্রপার যে টুলটা দেখা যাচ্ছে, আই ড্রপার টুলটা নিব, নিয়ে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব, এই কালারটা এখানে চলে আসবে। আবার আমরা মুভ টুল নিব, মুভ টুল নিয়ে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আই ড্রপার টুলটা নিব, নিয়ে এটাতে একটা ক্লিক করব। আমরা আবার আই ড্রপার টুলটা নিব, সরি মুভ টুল নিব। মুভ টুল নিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপারটা নিলাম, নিয়ে জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। আবার মুভ টুল নিব, মুভ টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। আবার মুভ টুল নিব, নিয়ে এটার উপরে ক্লিক করে দিলাম। দিয়ে আমরা জাস্ট আবার আই বাটনে ক্লিক করব। আই ড্রপার টুলটা নিব, নিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। আবার মুভ টুল নিব, নিয়ে জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার আই ড্রপার টুলটা নিব, নিয়ে এই কালার সিম্বলটার উপরে ক্লিক করে দিব। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের রবির লোগো। জাস্ট আমরা এটাকে এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। এটা গ্রুপ হয়ে গেল। আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, এখন হচ্ছে আমরা লিখবো রবি লিখবো। লেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ টুলটা নিলাম, নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা লিখে দিব হচ্ছে রবি। ওকে, এখানে এটার ফন্টের সাথে আমরা একটা সিমিলার ফন্ট দিব। এই যে আমি অলরেডি কিন্তু এখানে লিখে রেখেছিলাম, এটার ফন্টের নাম হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফন্টের নাম মেবি ধরোলা OMJ। ওকে, সমস্যা নাই। তো আপনারা এই ফন্টটা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনারা নেট থেকে এই ফন্টটা ডাউনলোড করে নেবেন, করে জাস্ট এভাবে আপনারা লিখে নেবেন। ওকে, আমরা এই ফন্টটা করে নিলাম। এটাকে আমরা একটু বড় করে দিব ঠিক এভাবে। তো আমরা এটাকে এখন ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ওকে, তো হয়ে গেল মোটামুটি আমাদের রবির লোগোটা। তো আমরা এগুলো এখন ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সম্পূর্ণটাকে গ্রুপ করে দিলাম। তো আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করতে পারি। ওকে, এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি এখানে।
ওকে, এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, আমরা এখন এটাকে একটু চাইলে এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, এটাকে হোয়াইট করে দিই। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা রবির লোগোটা তৈরি করে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।